আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মোবারক হোসেন। আ আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই ভিডিওতে আসা। যাক সর্বপ্রথম আ যে কথার টপিকটা সেটা হচ্ছে যে, "বাড়িয়ে দাও তোমার হাত" আমাদের একটা সংঘ বা ফান্ড। এই ফান্ডে মূলত কিছু লোক বা আমরা সকলে একসাথে একত্র হয়ে কিছু আর্থিক সাহায্য সংগ্রহ করে কিছু সাধারণ মানুষের বা কিছু দরিদ্র পরিবারে আমরা সেটা বিতরণ করে থাকি। মূলত যাক আগে সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দেই। আমি মোবারক হোসাইন, গ্রাম ভাওয়ালিয়াপাড়া, ডাকঘর ধানীখোলা, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। অর্থাৎ আমি ময়মনসিংহের একজন সন্তান। যাক আ এখন মূল টপিকে আসি। আমাদের বিষয়টা হচ্ছে যে, "বাড়িয়ে দাও তোমার হাত" আমাদের একটি ফান্ড। সর্বপ্রথম এই ফান্ডটা ২০২৪ সালের শুরুর দিক থেকে আমরা মূলত কয়েকজন বন্ধুরা মিলে একসাথে কাজ শুরু করি। যেখানে আমরা সর্বপ্রথম আমরা যে কয়েকজন ৪-৫ জন বন্ধুরা থাকি তারা কিছু টাকা আমাদের সেখানে রাখি এবং সেটা আ রমজান মাসে বা বছরান্তে আমরা দেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষ অর্থাৎ দরিদ্র পরিবারের কাছে। তো আমাদের এই ৪-৫ জনের যেই টাকাটা আসে সেটা মূলত অল্প আসে, একদম কম। মানে আমরা যতটুকু পারি, যতটুকু সামর্থ্য থাকে আমাদের আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের মেইন লক্ষ্যটা থাকে যে, আমরা এই টাকার সাথে আরো কিছু মানুষের অর্থ অর্থাৎ আমাদের আশেপাশে যদি যাদের সামর্থ্য আছে, যারা দিতে চায় তাদের কাছ থেকে মূলত কিছু তাদের সম্মতিক্রমে তাদের কাছ থেকে কিছু অর্থ আ আমরা নিয়ে থাকি। আ এবং সেটা আমাদের যে অর্থ আমরা যে টাকাটা রাখি তার সাথে মিলিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট আসে, সেটা আমরা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। স্বেচ্ছাসেবক হিসেবে মূলত আমি ছাড়াও আ আমার আশেপাশে আরো ২-১ জন বন্ধুরা আছে, তারা একসাথে কাজ করে। গত বৎসর আমরা ত্রিশাল উপজেলার এদিকে ওভারব্রিজের উপরে মূলত যারা থাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে যে, আমার আশেপাশে কিছু লোকজন আছে যারা আমাকে ডিরেক্টলি, ইনডিরেক্টলি বিভিন্ন রকমভাবে ব্লেম করছে। বিভিন্ন রকমভাবে অপবাদ দিচ্ছে যে, এটা নাকি ভুয়া। আর এটা নাকি আমরা নাকি প্রতারণা করছি, এরকম কিছু একটা উনারা আমার দিকে মানে আমার দিকে মেইনলি আমার দিকে আঙুল তুলছে। তাছাড়া কথা হচ্ছে যে, এটা যদি ভুয়াই হয় বা ফেক হয় তাহলে অবশ্যই আমি আমার ফোন নাম্বারটা উপরে দিয়ে দেব না। আর তারপরে যদি ফোন নাম্বারটাও ভুয়া হয় আপনার মতে, তাহলে আ অবশ্যই আমি আমার ঠিকানা, আমার গ্রাম, আমার জেলা, উপজেলা সম্পূর্ণটা আমি রিভিল করতাম না। আর অবশ্যই আমি যদি ভুয়া হতাম তাহলে অবশ্যই আমি আমার ফেস রিভিল করতাম না। আমি আড়াল থেকে বলতাম। আমার ভয়েস হয়তো দিতাম, আমার ফেসটা দিতাম না। যেহেতু এখানে ফেস দেওয়া, আমি যদি ভুয়া কিছু করি আপনি আইনের সহায়তা নিতে পারেন। আ আপনি অবশ্যই আমাদের বিষয়ে যদি কোনো রিপোর্ট পান বা কোনো বাজে তথ্য পান তাহলে অবশ্যই আমাদের সরাসরি ব্লেম না করে সেটা সত্যতা যাচাই করে আ সেটা অ অনুসন্ধান করার চেষ্টা করবেন। সরাসরি এভাবে আমাদের ব্লেম করবেন না। এই ব্লেমের বিষয়টা হচ্ছে, আমরা তো কারো কাছে যেয়ে বা কারো কাছে গিয়ে আমরা সরাসরি বলিনি যে আপনাকে এত টাকা দিতে হবে বা আপনাকে টাকা দিতেই হবে, এরকম কিছু বলিনি। আমরা জাস্ট ফেসবুকে পোস্ট করেছি। প্রথমত আমরা বন্ধুরা মিলে যতটুকু পারি হেল্প করি, যতটুকু পারি সাহায্য করি। তাছাড়া এখানে আমরা কারো কাছে গিয়ে একবারও অনুরোধ করে বা তাকে রিকোয়েস্ট করে বা তার উপরে জোর জবরদস্তি করে আমরা কোনো টাকা হাতানোর চেষ্টা করি না। যার যতটুকু সম্ভব যে ইচ্ছুক সে দিতে পারে। আমরা আপনার কাছে গিয়ে বলিও নি যে আপনি আমাকে টাকাটা দিন বা আপনার টাকাটা দিতে হবে। আপনার ২,০০০, ৩,০০০, ৫০০, ১,০০০ এরকম টাকা আপনাকে দিতেই হবে। আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। সেটা আপনার একান্ত আপনার ইচ্ছার ব্যাপার। আ ঠিক সেরকমভাবে আমার গ্রামের সম্ভবত আমি নাম বলতেছি না। আমার এক মামা সম্ভবত আমার উপরে এরকম একটা অসম্মানজনক একটা ইঙ্গিত তোলেন। যাক, মামাকে তেমনভাবে বলতেছি না। মামা, আপনার কাছে আমি টাকার জন্য যাইওনি। আপনাকে আমি বলিওনি। জাস্ট আমি একটা ভিডিও অ আপলোড করছিলাম ফেসবুকে। সেই ভিডিওটা দেখে আপনি আমার উপরে বিভিন্ন রকমভাবে ব্লেম করতেছেন। যাক, এটা আমার জন্য হয়রানি আর আমার ফ্যামিলির জন্য খুবই হয়রানি। আপনার যদি কোনো আমাদের প্রতি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাদের সকল বিষয় ডিটেইলসে জানার চেষ্টা করবেন। আর অবশ্যই তার সত্যতা যাচাই করে আমাদের উপর একটা মানে ব্লেম করার চেষ্টা করবেন। যদি কিনা আমরা ভুয়া হই, মিথ্যা হই, তাহলে অবশ্যই তার জন্য আমাদের শাস্তি পাওয়া দরকার। কিন্তু আমরা ভুয়া বা এর জন্য কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত না। যাক, যা হবার
তা হবে ইনশাআল্লাহ, আল্লাহ আছে উপরে। আপনার ইচ্ছা হলে আপনি দিবেন, না হলে দিবেন না। আমাদের মূল টপিকই, মূল কথার আমাদের আ স্লোগানই এটা যে আপনার ইচ্ছা হলে দেন, না হলে দেওয়ার দরকার নেই। আপনার যদি মন থেকে ইচ্ছা হয় যে আমাদের এই ফান্ডে আপনি টাকা দিয়ে সাহায্য করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের বা বাড়িয়ে দাও তোমার হাত, এই হাতে আপনিও হাত রাখবেন, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনার জন্য সাদর সম্ভাষণ। যাক, ওই টপিক বাদ। তারপরে যারা আমাদের পাশে আছেন বা পাশে থাকছেন, আ তাদের জন্য সুস্বাগতম। এখনো এই পর্যন্ত অনেকেই আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছেন। অনেকেই আ আমাদের বা আমার ওই উপরে দেওয়া নাম্বারে অনেকেই বিকাশ, নগদ অনেক বিভিন্ন এই ২ টা অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। তবে থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাহায্য করেছেন, বিশ্বাস করেছেন। আ যাক, আপনাদেরও অবশ্যই জানা দরকার যে আপনার দেওয়া টাকাটা কি সঠিক ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে কিনা, সেটা আপনার জানা একান্ত দরকার। সেটা আপনার অধিকার আছে। আ যাক, সেই টপিকটা বা আমরা কি ঠিকঠাকভাবে কাজ করছি কিনা তার সম্পূর্ণ ডিটেইলস আপনি পেয়ে যাবেন। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আর আ অবশ্যই তার সত্যতা এবং তার বৈধতা আপনি আপনার আপনার আমরা আমরা চেষ্টা করব আপনার কাছে পৌঁছে দেওয়ার। যাক, আমাদের এই বাড়িয়ে দাও তোমার হাত মানবতার এই ডাকে অনেকেই সাড়া দিয়েছেন। যাক, আমরা আশা করি আরও অনেকেই সাড়া দিবেন। আমরা মূলত আমাদের ডেটটা ফিক্সড হয়েছে যে ২৫ রমজান পর্যন্ত। ২৫ রমজান পর্যন্ত যে যতটুকু পারেন হেল্প করবেন। যদি চান আপনি, আপনার উপর কোনো ওরকম জোর জবরদস্তিও না। আপনি যত পারেন, আপনি চাইলে ৳১০, ৳৫, আপনি ১০০, ২০০, ১০০০, আপনার যত পারেন আপনি, যদি মন থেকে চান যে এখানে সাহায্য করা দরকার, তাহলে অবশ্যই সাহায্য করতে পারেন। আ আ আপনার আপনার মনের বিরুদ্ধে গিয়ে আমাদের হেল্প করার কোনো দরকার নেই। আমরা যতটুকু পারি ততটুকু হেল্প করব। ততটুকুই সাহায্যের হাত বাড়িয়ে দেব। আ আমাদের এই বাড়িয়ে দাও তোমার হাত মানবতার এই ডাকে সকলকে স্বাগতম। এই কথা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ২৫ রমজানের আগে যে চান আমাদের আমাদের এই ফান্ডে টাকা অবশ্যই পাঠিয়ে দেবেন এবং আপনি টাকাটা পাঠিয়ে আপনি এনশিওর হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।